আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা একদম স্টার্ট করছি এয়ারপোর্ট থেকে। এখন বাজছে রাত 3টে। তো আমাদের চেক ইন হয়ে গেছে। আর আমাদের ফ্লাইট টাইমটা হচ্ছে 5:30টায়, একটু অড টাইমে, ভোর 5:30টায়। আর ইন্টারন্যাশনালে তো 4 ঘন্টা আগে আসতে হয়, তো এর জন্য আমাদের একদম রাতের ঘুমটা হয়নি। আর যাবো হচ্ছে মালয়েশিয়া। এয়ারপোর্টটা পেছনে যেখানে দাঁড়িয়ে আছি, ছোট্ট পেছনে একটা মিনি গার্ডেন করা আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর তাতে না ছোটো ছোটো মাছও আছে। আর পেছনে হচ্ছে লুই ভিটনের স্টোর, আর এখানটা আছে ডিওরের স্টোর। তো পরপর অনেক ট্রাভেল সিরিজ আসতে চলেছে, আশা করি তোমাদের সেই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। এবার সময় অনেকটাই আছে, তো একটু ঘুরবো আর কি। আর এখানটা এয়ারপোর্টের ভেতরে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে, তবে এখন প্রায় অনেকটাই রাত, তাই জন্য প্রায় স্টোরগুলো বন্ধ। কিছু কিছু স্টোর ওপেন আছে। আমরা এইখান থেকে অর্ডার দিয়েছি 2টো কফি আর তার সাথে কারি পাফ। যদিও এখন রাত 3টে বাজছে, তাও এতটা ঘুম পাচ্ছে, তোর জন্য কফিকে ঘুমটা কাটাতে চাইছি। ওই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, স্কুট। আমরা প্লেনে উঠে গেছি, এখন 5টা বাজছে। 5:30টায় টেক অফ করবে, 1 ঘন্টা মতো লাগবে পৌঁছে। একবারে পৌঁছে আবার কন্টিনিউ করছি। কুয়ালালামপুর পৌঁছে গেছি, প্রায় অন টাইমেই আমরা ল্যান্ড করে গেছি। আর ইমিগ্রেশন ক্লিয়ার করতে অনেকটাই সময় লেগে গেল। এবার যাচ্ছি হোটেলে। আমরা এবারে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আর এই ক্রিসমাস ট্রিটা দেখছি ক্যান্ডি দিয়ে বানিয়েছে। এবার আমরা ক্যাবে করে যাচ্ছি একদম হোটেলে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স অনেকটাই, 1 ঘন্টা মতন লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। আমরা হোটেলে চলে এসেছি। এবার যা যা চেকিংয়ের ফর্মালিটি সেগুলো আর কি ক্লিয়ার করা হচ্ছে, তারপর রুমে যাবো। তো এবার ঢুকছি, ফার্স্টে রুম টুরটা দিয়ে দিই। এই যে রুম, বেড আছে, সামনে ছোট্ট ওয়ার্ড্রোব আছে, সাইড টেবিল আছে, এটা হচ্ছে ওয়াশরুম, মিরার আছে এখানটায়, ফুল ল্যাম্প। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বারজায়া টাইম স্কোয়ার মলে, একদম সামনে চলে এসেছে ওই যে। আর ওখান থেকে ব্রেকফাস্ট করবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, সানি ওয়েদার। আমরা মলের ভেতরে চলে এসেছি। এখানটা থেকে দেখছি ওপর থেকে ক্রিসমাস ট্রিটা এত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো বাটারফ্লাই গার্ডেনের মতন করেছে। আর হোয়াইট থিম, পেস্টেলের ওপরে, কি সুন্দর লাগছে। নিচে যখন যাব আরও কাছ থেকে দেখতে পারবো। বা ওই পেন্টিংটা দোকানের সামনে একদম রিয়েলের মতন লাগছে। ও অনেক কটা পেন্টিং করা আছে, খুব সুন্দর লাগছে। চাইনিজ একটা রেস্টুরেন্ট। অনেকক্ষণ ঘুরলাম, এইটাই ভাবছি ব্রেকফাস্ট করবো। আর এখানটায় না মলের ভেতর অনেক ছোট ছোট এরকম স্টল মতন আছে, তো এখান থেকে ব্রেকফাস্ট দেখি কি নেওয়া যায়। আমাদের অর্ডার চলে এসেছে। একটা দেওয়া হয়েছে চিকেন বার্গার, একটা মেক্সিকান র্যাপ, আর এদিকে আছে ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটা ড্রিঙ্কস আছে যেটা ওখান থেকে নিচ্ছে। আমরা এসেছি এবার থিন হাও টেম্পলে।
সামনেটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানকার মানে টেম্পল, চাইনিজ টেম্পলের স্ট্রাকচারটা খুব ভালো লাগে দেখতে। এবার ভেতরে ঢুকবো। দিনের শুরুটা করলাম থিন হাও টেম্পল দিয়ে। আমরা এবারে ওপরে চলে এসেছি। আর এই মন্দিরটা একটু হিল টপে অবস্থিত। এই মন্দিরের আর্কিটেকচার আমার খুব ভালো লাগলো। আর চাইনিজ টেম্পলগুলোতে দেখেছি এত সুন্দরভাবে ল্যান্টার্ন ঝোলানো থাকে, দেখতে এত ভালো লাগে। আর এই মন্দির থেকে পুরো একটা সিটি ভিউ পাওয়া যায়। আমরা সামনে থেকে একদম এই ভিউটাকে ক্যাপচার করেছি। মালয়েশিয়াতে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে, যেগুলো এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবারে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করলাম। আর মন্দিরের ভেতরের কারুকার্য আমার অপূর্ব লাগলো। মন্দিরের ভেতরে আসার পর একটা শান্তি অনুভব হলো, যেটা প্রত্যেকবারই মন্দিরে এলে আমার এমনটাই মনে হয়। আমরা যেরকম মন্দিরে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ ধরিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, এখানকার মানুষদেরও দেখলাম সে একইভাবে ধূপকাঠি ধরিয়ে তারা হাঁটু গেড়ে প্রণাম করছিল। মানুষের ধর্ম আলাদা হলেও প্রার্থনা করার ধরন এক। মন্দিরের দরজায় লক্ষ্য করলাম ড্রাগনের নকশা। চাইনিজ সংস্কৃতিতে ড্রাগনকে খুব শক্তিশালী ও পবিত্র রক্ষাকর্তা হিসাবে মানা যায়। বিশ্বাস করা হয় ড্রাগন মন্দিরকে খারাপ শক্তি থেকে রক্ষা করে। এটা সৌভাগ্য, সমৃদ্ধি আর পজিটিভ এনার্জির প্রতীক। মন্দিরের ভেতর দিয়ে অনেক সিঁড়ি আছে ওপরে ওঠার। আর তার ডান দিকে চোখে পড়লো এই সুন্দর গার্ডেনটা, যেটা উপর থেকে নিয়েছি। আমরা মন্দিরের একদম ওপরটা এসেছি। আর এখান থেকে পুরো ভিউটা জাস্ট দারুণ লাগছে। পুরো সিটি ভিউটা পাওয়া যাচ্ছে। আর টেম্পলটা এতটাই সুন্দর স্ট্রাকচারটা। আর এখানটার মন্দিরে এই যে এতগুলো ল্যান্টার্ন ঝুলছে, আরও সুন্দর লাগছে। বাট ইভিনিং টাইমে এই ল্যান্টার্নগুলো যখন জ্বলবে তখন আরও বেশি সুন্দর লাগবে। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, জাস্ট ওয়াও। মন্দিরের নিচে আছে ক্যান্টিন, এখান থেকে একটু বসলাম। আর তার ভেতরে অনেক ছোট ছোট শপ মতনও আছে। এখানটায় বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র, শোপিস, জুয়েলারি, ব্রেসলেট অনেক কিছুই ছিল। পেছনে একটা গার্ডেন আছে। টেম্পলটা দুই সাইডেই গার্ডেন মতন আছে। আর জায়গাটাও খুব সুন্দর করে। মন্দিরে ঢোকার মুখেই আছে এই দেবীর মূর্তি। আর এই দেবীর মূর্তির নাম হচ্ছে গুয়ান ইন। আমরা এবার এসেছি বাটারফ্লাই গার্ডেন। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। পার টিকিটের দাম হচ্ছে 30 RM। এবার আমরা ভেতরে যাব। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। অনেক রকম গাছ আছে আর নেট দিয়ে ঘেরা আছে, যেহেতু বাটারফ্লাইদের জন্য নেট দিয়ে ঘেরা। বেশ অনেকটাই। এবার নিচে যাব। ইনডোর আউটডোর অনেক রকম গাছ আছে। জলের মধ্যে মাছ দেখতে এত ভালো লাগে।
softly spoken. অনেক মাছ। এখানে বসার জায়গাটা খুব সুন্দর। Wanna look at a house in the garden. I never wanna lock you down. ওয়াও, You're not mine, it's just my turn. We can still have সাদা অরেঞ্জ গুলো হচ্ছে জাপানিজ ফুল। এখানে কয়েকটা অ্যাকোরিয়াম রাখা আছে। told me you don't মাছগুলো really বেশ do কালারফুল। commitment, trust me. Consider your message received. পাতার কোনো কি পাতা জানি না, দেখতে বেশ ভালো Wouldn't লাগছে। take this too seriously. I must admit I was relieved. এখানটাতে অনেক মাছ। Never wanna play happy families free. এখানে ব্যায়ামও আছে, Like having you around. ওদিকে অনেক আছে। There's a flash in the pan, but we can still have fun for now. এখানটা গ্যালারির মতন অনেক টাইপের বাটারফ্লাইজ এর ভ্যারিয়েন্ট সব Stop paying so much attention. সেখানটাতেও দেখছি কি আছে। এর মধ্যে অনেক রকম কাচের বক্স ছিল, ওতে ছিল নানা ধরনের পোকামাকড়। আর এই পোকাটা দেখে বিশাল বড় লাগলো, একদম দেখছে নেটের সাথে ওরা একদম আটকে আছে। এটাকে বলছে ওয়াকিং স্টিক। তাছাড়াও ছিল ব্যাঙ, প্রজাপতি আরো নানা ধরনের পোকা মাকড়। It's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy. অনেক রকম ইনসেক্ট আর বাটারফ্লাই এগুলো সব Like having you. গ্যালারির মতন করা আছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, অনেক আছে এখনো। পুরো এখানটায় ভ্যারিয়েন্টগুলো দেওয়া আছে, ছোট বড়। দ্য লং হর্ন বিটলস, রাতের বেলায় বিটলস লাগছে। অনেক রকম বাটারফ্লাইজ দিয়ে এইটা করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দূর থেকে। ডাং বেটলস, গ্রাউন্ড বেটলস, ওয়াটার ইনসেক্ট, জুয়েল বেটলস, বিভিন্ন টাইপের বেটলস এখানটায় শো করা আছে। স্মলার বেটলস, তবে জানি না এগুলো যদি অরিজিনালে দেখতাম আরও বেশি গাটা কেমন করতো। তো পুরোটা জুড়ে এটাই আছে। ইনসেক্টের কিংডম, এটা ইনসেক্টের কিংডম আর বাটারফ্লাইজের ওয়ার্ল্ড, বাটারফ্লাইজের মতের ওয়ার্ল্ড। ওয়াও, সুন্দর। আফ্রিকা, ইন্দোনেশিয়া, এটা বেশ সুন্দর। সো এবার আমরা বেড়াচ্ছি এক্সিট। ওখান থেকে এক্সিটের দিকে একটা দোকান আছে, তো অনেক রকম ড্রেস আর বাটারফ্লাই প্রিন্টেড টি শার্ট পাওয়া যাচ্ছে। আর এখানকার কিছু লোকাল ড্রেস এগুলো আছে। পুরো যেন ছোটো ছোটো জিনিস আছে, মানে যেটা বাটারফ্লাই গার্ডেন, তো বাটারফ্লাই রিলেটেড থিমের বেশিরভাগ জিনিসপত্র, স্টিকার আর কিউট কিউট সুভিনিয়ার। এখানে অনেক সুভিনিয়ার পাওয়া যাচ্ছে বাটারফ্লাই। এই সামনেটায় এত কিউট কিউট দেখছি র্যাবিটের রেখা, দেখো কি সুন্দর খেলছে, কি কিউট। একজন খাচ্ছে, তিনজন দেখছি একসাথে শুয়ে আছে, তিনটে ফ্রেন্ড, যে যার মতন এখন রেস্ট করছে, কেউ খেলছে। এই যে বাটারফ্লাই পার্ক, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখানটায় না অনেক সুন্দর ফুলের গাছ আছে, ফুলের গাছ দেখলে এত মনটা ভালো হয়ে যায়। গার্ডেন অফ বাটারফ্লাইজ, খুব সুন্দর লাগছে। এই গাছটায় এতগুলো এঁচড় ধরেছে, আমার নিয়ে যেতে ইচ্ছে করছে। আর বড়গুলো দেখছি বস্তা দিয়ে ঢেকে রেখেছে, কতদিন এঁচড় খাইনি। আমাদের ক্যাব চলে এসেছে, আমরা নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি সুরিয়া কেএলসিসি মল। এটা হচ্ছে মালয়েশিয়াস লাক্সারিয়াস মল, আর এখানটাতে খুব সুন্দরভাবে ক্রিসমাসে সাজানো হয়েছিল। একদম আমরা টপ ফ্লোরে আছি, আর নিচে
ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো, তাহলে পুরো হোয়াইট ক্রিসমাস দিয়ে সাজানো। তো এখন আমরা এবার নিচে যাব। আমরা এখন অর্ডার একটা দেওয়া হয়েছে চিকেন শাওয়ারমা। বলো খেয়ে কেমন? We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. এটা হচ্ছে ফুড কোর্ট, অনেক ফুড অপশন আছে এখানটায়। আর একটা চলে এসেছে আমাদের অর্ডার, তন্দুরি চিকেন পিৎজা। মলটার নিচে এলাম যেখানে ক্রিসমাস ট্রিগুলো সাজানো হয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। বিকেল 5টার সময় বাড়ি চলে এসেছিলাম, তারপরে এতটা টায়ার্ড লাগছিল তো একটু রেস্ট নিয়েছি। আবার একটু রেস্ট নিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে। আর এখন প্রায় 1:30 বাজতে যায়, আরেকটা মল যাচ্ছি। ওই যে প্যাভিলিয়ন মল দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের চারিপাশে। ক্রিসমাসের জন্য পুরো স্ট্রিটটা দারুণ ডেকোরেট করেছে। এই মলটা আমাদের হোটেলের থেকে একদমই কাছে। এটা হচ্ছে বারজায়া টাইম স্কোয়ার মল। আর এইখানটাতে সকালবেলায় সেভাবে ঘোরা হয়নি, তো আবার রাতে এই মলটাতে এলাম। তো এখানটায় ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো গার্ডেন মতন করা হয়েছে। আর প্রত্যেকটা ক্রিসমাস ট্রিতেই বাটারফ্লাইজ দিয়ে এত সুন্দরভাবে ট্রিটা লাগছে দেখতে। তার সাথে বসেছে বিভিন্ন রকমের ক্রিসমাস স্টল। কুয়ালালামপুরে মোনোরেলের ব্যবস্থা আছে, যেটা ট্রান্সপোর্টকে আরও ইজি করে দেয়। রাতের ডিনারটা আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেই করি, সেখানটায় অর্ডার দিয়েছিলাম চিকেন কাবাব, রুটি আর ডাল তাড়কা। ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।